কাকে ঠকাচ্ছেন? অন্যকে না নিজেকে? অন্যকে ঠকিয়ে যে নিজেকে বুদ্ধিমান মনে করছে সে আসলে বোকা। সে নিজেকেই ঠকাচ্ছে। কাউকে ঠকিয়ে যারা নিজেকে বড় ভাবে তারাও একদিন ঠকবে। শুধু সময়ের অপেক্ষা। ঠকাতে, ঠকাতে আপনি হয়তোবা একটু বড় হবেন, কিন্তু এমন একদিন আসবে যেদিন আপনি নিজে এমনভাবে ঠকে যাবেন যে তখন আর নিজেকে দাঁড় করানোর কোনো পথ খুঁজে পাবেন না। মনে রাখবেন, আপনি যা করছেন তাই আবার একদিন ফিরে পাবেন। কর্মফল বলে একটা কথা আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালা ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম একেবারে সকাল ৬টা থেকে। তো ওই সময় ছেলেকে আমি মাদ্রাসায় নিয়ে যাই প্রতিদিন। তো মাঝে, মাঝে দেখা যায় আমার ভাই নিয়ে যায়, মাঝে, মাঝে আপনাদের ভাইয়াও নিয়ে যায়, মাঝে, মাঝে আবার আমিও নিয়ে যাই। যখন যে সময় পাই তখন সেই ওকে মাদ্রাসায় নিয়ে যায়। তো ছেলেকে দিয়ে আসার পর আমি এখানে বাঁধাকপি কেটে নিচ্ছিলাম। এই বাঁধাকপির কালারটা আমার কাছে খুব ভালো লাগে। তো আজকে আপনাদের সাথে খুব উপকারী এবং গোপন একটা টিপ শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে আমি নিজেকে কিভাবে গ্যাস্ট্রিক থেকে দূরে রাখি এবং সুস্থ থাকি। আলহামদুলিল্লাহ এই বাঁধাকপির জুসটা খেয়ে আমি কিন্তু ভালো আছি। আমার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হয় না, আমার কোনো ওষুধও খেতে হয় না। তাই ভাবলাম এই উপকারী জিনিসটা আপনাদের সবার সাথে শেয়ার করি, যদি আপনাদের কারো উপকার হয়। তো সাদা বাঁধাকপিটা পাচ্ছিলাম না, তো এইটা পেয়েছি, এইটা দিয়ে কাজ চালিয়ে নিলাম। যখন যেটা পাই আসলে তখন সেটাই খাই। এটা ১২ মাস খেতে হয় না, যখন আপনার সমস্যা হবে আপনি শুধু তখন খেলেই পারেন। এটা কিন্তু সকাল সকাল খালি পেটেই আমি খেয়ে নিয়েছি। তারপরে এখন ৯:৩০ বাজে। সকালের খাবারের জন্য আমি পান্তা ভাতের সাথে আলু ভর্তা করেছি এবং ডিম ভেজে নিয়েছি। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো দিতে পারেন। চ্যানেল আর সাবস্ক্রাইবারের কথা বলতে গিয়ে আসলে এই কথাগুলো আমি না বলে একেবারেই পারছি না। ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আসলে কয়েকদিন থেকেই আমি দেখতে পাচ্ছি যে অনেক আপুরাই তার চ্যানেলের ভিডিওতে বলছেন যে অনেক সাবস্ক্রাইবার বাড়ছে, কিন্তু আবার সাবস্ক্রাইব কেটে যাচ্ছে। আসলে এটা একটা কী সমস্যা আমি জানি না, যেহেতু আমি একজন নতুন ইউটিউবার। তো আমি নিজেও এই সমস্যাটা ফেস করতেছি। তো আপনাদের সাথে সেই বিষয়ে আজকে একটু কথা বলব। তো আসলে এই জিনিসটাতে আমাদের ছোট, ছোট এই চ্যানেলগুলোতে কিন্তু খুব বেশি ইফেক্ট পড়ে, অনেক সমস্যা হতে পারে। তো এই সবকিছু নিয়ে একটু ঘাটাঘাটি করেছি আমি। তাতে যা বুঝলাম, অনেকেই ভিডিও টেনে, টেনে দেখেন, তারপর একটা কমেন্ট করে দিচ্ছেন, আবার তার পাশে থাকার আমন্ত্রণও জানাচ্ছেন। ফিডব্যাকে আমরাও যাচ্ছি, ভিডিও দেখছি, কমেন্ট করছি, সাবস্ক্রাইবও করছি। তো দেখা যাচ্ছে তার ২-১ দিন পর সে আমাকে বা আপনাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। আসলে যারা নিজেরা লাভের আশায় এই ঠগবাজি করে দিন শেষে নিজেরাই তারা ঠকে যায়। মানুষের সাথে ধোঁকাবাজি করে অন্তত সফলতা আসে না। এই কাজ যারা করেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে আপনারা একটু ইউটিউবের পলিসি সম্পর্কে ভালো করে ঘেঁটে দেখবেন। এই কাজ যারা করে তারা শুধু অন্যের না, নিজেদেরও ক্ষতি করে। এতে করে আপনার কষ্টের ও পরিশ্রমের চ্যানেলটাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা এই কাজগুলো করে তাদের চ্যানেলের সফলতার পার্সেন্টেজ খুবই কম। মনে রাখবেন, আপনারা যদি অন্যের কষ্টের প্রতিদান দেন তাহলে আল্লাহ তাআলাও আপনার কষ্টের প্রতিদান দেবেন। তো ইউটিউবে কাজ করতে এসে আমি এতটুকু বুঝতে পেরেছি যে এটা এমন একটা ভালোবাসার কাজের জায়গা, যে এখানে আপনার যাকে ভালো লাগবে, যার লাইফস্টাইল আপনার ভালো লাগবে, যার কাজগুলো আপনার ভালো লাগবে, যার কথাগুলো আপনার ভালো লাগবে, আপনি তাকেই ফলো করবেন। আর যাকে ভালো লাগবে না তাকে স্কিপ করে যাবেন। এখানে জোর করার তো কিছু নেই। তো এই সামান্য জিনিস নিয়ে ঠগবাজি করে কেন আপনার আখিরাতও নষ্ট করছেন, এটা একটু ভেবে দেখবেন। তো আজকে ভিডিওর বাইরে কথা বলতে, বলতে আমি কিন্তু ভিডিওর কোনো কথাই বলতে পারতেছি না। তো এখানে আমি আম ডাল রান্না করেছি। ডালটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছিল, খেতেও অসাধারণ হয়েছিল। তো দুপুরে খুব গরম লাগছিল, তো আম দেখে লোভ সামলাতে না পেরে একটু কাঁচা আমের শরবত করে নিয়েছিলাম। তো আপনাদের ভাইয়াও বাসায় চলে এসেছিল। তো আমরা ২ জনের জন্য ২টা গ্লাসে নিয়ে নিচ্ছি।
আমের জুসটা এত ভালো লাগছিল, কি আর বলবো। আপুদেরকে যদি খাওয়াতে পারতাম তাহলে হয়তোবা বুঝতে পারতেন। তো আমি সবার কাছে আবারও অনুরোধ করছি আমার এই কথাগুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসলে এগুলো আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলিনি। এটা আপনাদের ভালোর জন্যই বলেছি আর আমাদের ভালোর জন্যও বলেছি। এটা সবার জন্যই ভালো। আসলে এই কাজগুলো করা ঠিক না। এগুলো যারা করেন তারা এগুলো বন্ধ করে দেবেন। আশা করি তাদের মনুষ্যত্ব জাগ্রত করার জন্যই আসলে এই কথাগুলো আমার বলা। মানুষ অনেক কিছু জানলেও দেখা যায় ওই জিনিসগুলো সবসময় মানে না। তো আমি এখানে পেঁপে কেটে নিচ্ছি। আপনাদের ভাইয়া পেঁপে দিয়ে গরুর মাংস দিয়ে খেতে খুব পছন্দ করে। মাঝে, মাঝেই নিয়ে আসে আর বলে যে, "গরুর মাংসের মধ্যে দিয়ে আমাকে রান্না করে দাও।" তো আজকেও সেই গরুর মাংস দিয়ে পেঁপে দিয়ে রান্না করছি। তো YouTube এ শুধু নেগেটিভ সাইড না, পজিটিভ ভাইবও আছে। এখানে এসে এই অল্প সময়ের মধ্যে আমি আমার অনেক মিষ্টি আপুদের অনেক ভালোবাসাও পেয়েছি, যা তাদের কমেন্টের মধ্যেই প্রকাশ পায়। তো কাজ করতে, করতে একটু কমেন্ট পড়ে নিচ্ছি। বাংলাদেশি ব্লগার মাম লাকি চ্যানেল থেকে লাকি আপু কমেন্ট করেছিলেন যে, "আপু নদীর মাছ একা, একা খান, আমাদের একটু ভাগ দেন, সেই স্বাদ। আপু আপনি আমাদের বাসায় চলে আসেন, আপনাকে অবশ্যই খাওয়াবো।" তো মি অ্যান্ড মাই টুইন বেবি চ্যানেল থেকে আপু কমেন্ট করেছিলেন যে, "লাইক দিয়ে দেখা শুরু করলাম, শেষ পর্যন্ত থাকবো। তোমাকে হারিয়ে ফেলেছিলাম বন্ধু, আজ কমিউনিটিতে লেটার না দিলে খুঁজেই পেতাম না। আশা করি আপু এরপর থেকে আমাকে আর হারাবেন না, আমাকে মনে রাখবেন। তা না হলে কিন্তু এরপর থেকে আপু তোমার সাথে রাগ করব।" তো এটা ছিল সন্ধ্যাবেলা। আজকে ইজানকে আমি ওটস খাওয়াবো, এজন্য ওর জন্য আমি একটু ওটস রান্না করে নিচ্ছি। তো এদিকে বাকি যে আমগুলো ছিল সেগুলোকে আমি একটু সিদ্ধ করে রেখে দিচ্ছি, তা না হলে দেখা যাবে নষ্ট হয়ে যাবে, আমগুলো থেতলে যাবে। তো এটা দিয়ে যা করব সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এখানে সন্ধ্যায় আমি নিজে খাওয়ার জন্য একটু চিড়া ভেজে নিচ্ছিলাম। আসলে রোজায় অনেকগুলো চিড়া বেঁচে রয়েছিল, তো সেগুলো আমার আসলে ভেজে ভেজে খেতেই ভালো লাগে। আমি চিড়া ভাজা খুবই পছন্দ করি। তো আমি আজকে ছেলের জন্য গাজর দিয়ে গাজরের একটা ডেজার্ট তৈরি করব। এজন্য গাজরটাকে কুচি করে তারপর একটু ভাপিয়ে নিলাম। আসলে এই গরমে রান্নাঘরে একেবারে ঢুকতেই ইচ্ছে করে না। তারপরও কিছু করার নেই। আমাদের জীবনের অনবদ্য একটা অংশ হচ্ছে গিয়ে রান্নাঘর। এটাকে তো আর বাদ দিয়ে চলা যাবে না। তো এখানে আমি প্যানে একটু ঘি দিয়ে তারপরে দারচিনি, এলাচি আর তেজপাতা দিয়ে হালকা একটু ভেজে নিয়েছি। তারপর গাজরটাকে দিয়ে একটু ভেজে নিয়েছি। তারপর এখানে স্বাদমতো চিনি দিয়ে দিয়েছি। যেহেতু আমরা চিনি কম খাই এজন্য একটু কম পরিমাণেই দিয়েছি। তারপর এখানে ১ কাপ পরিমাণ দুধ দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো এই গরমের মধ্যে কিছু করতে না ইচ্ছে করলেও সন্ধ্যায় বাচ্চাদের জন্য কিছু না কিছু তো তৈরি করতেই হয়। তো ও দেখা যায় সারাদিন বাসায় থাকে না। সারাদিন শেষে যখন বাসায় আসে আর ওর জন্য আমি কিছু তৈরি করে রাখি, ও দেখলে সেটা খুব খুশি মনে খায়। সেই জিনিসটা দেখে আসলে আমার মনটা ভরে যায়। তো কাজ করতে, করতে আরেকটা আপুর কমেন্ট পড়ে নিচ্ছি। ইরিনস ডেইলি লাইফস্টাইল ব্লগ থেকে আপু বিশাল একটা কমেন্ট করেছেন। আসলে আপুর এই কমেন্টটা দেখে আমার খুব ভালো লেগেছে। কমেন্টটা পড়লাম না, কিন্তু আপুকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিও দেখে এত সুন্দর, সুন্দর কমেন্ট করার জন্য। আর আপুদের এই কমেন্টগুলো প্রমাণ করে যে দূর থেকেও মানুষকে ভালোবাসা যায়। আর আমাদেরকে উৎসাহিত করে ভালো, ভালো কাজ করে সামনে এগিয়ে যাওয়ার জন্য। যখন কোনো বিষয় নিয়ে মন খারাপ লাগে আর তখনই আমি কমেন্ট বক্সে ঢুকে আপুদের এই কমেন্টগুলো পড়ি আর মনটা ভালো হয়ে যায়। তো আমি এখানে মালাই তৈরি করে নিচ্ছি গাজরের উপরে আরেকটা লেয়ার দেওয়ার জন্য। তো এই মালাইটা কিন্তু গাজরের সন্দেশের স্বাদটাকে আরও অনেক গুণে বাড়িয়ে তুলবে। তো মালাইটাকে গরম অবস্থায় গাজরের উপরে বিছিয়ে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একটু শক্ত হয়ে যাবে। এখন এটাকে পাতলা দেখাচ্ছে। তো এখানে কিছু কাঠবাদাম ও পেস্তা বাদাম দিয়ে আমি সুন্দর করে গার্নিশ করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ ডেজার্টটা খেতে এত টেস্ট হয়েছিল, ছেলে খুব পছন্দ করেছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো ডেজার্টটা বানানোর পর আমি কিন্তু এটাকে ঘন্টাখানেক ফ্রিজে রেখেছিলাম। এবার ফ্রিজ থেকে বের করে এটাকে কেটে নিচ্ছি। তো এটা ঠান্ডা, ঠান্ডা খেতে কিন্তু খুব ভালো লাগে। এরই মধ্যে আমার আরাব বাবা কিন্তু বাসায় চলে এসেছে। আর সে এটা ট্রাই করার জন্য অধীর আগ্রহে বসে আছে। সে বলছিল, "আম্মু তাড়াতাড়ি দাও, আমি একটু ট্রাই করে দেখি আসলে এটা কেমন হয়েছে।"
তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই গরম আযাব থেকে আমাদের সকলকে মুক্তি দেয়। সবাই অনেক ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।